রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবর্ণভূমি স্টুডিও থেকে আজ নবম রমজানে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সম্মুখে রমজানের বিশেষ অনুষ্ঠান আলোকিত মাহে রমজান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের নিয়মিত আলোচক, যশোর দোয়াটানা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জানি যখন রমজান মাস এসে যায়, হাদিসের মধ্যে এসেছে ইদা জাআ রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাসমূহ খুলে দেন। তার রমজান মাস তো রহমতের মাস। এখন প্রশ্ন হচ্ছে, এই মাসে আমরা কোন কোন কাজ করলে রহমতের অংশীদার হতে পারবো, আর কোন কোন কাজ করলে আমরা রহমত থেকে বঞ্চিত থাকব? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একই রোজা, একই ইফতারি, একই কুরআন, কিন্তু কেউ আমরা রহমতে ভাসছি আর কেউ রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আজকে জানব কোন কোন কাজ করলে আমরা রহমতের ভাগীদার হতে পারবো আর কোন কোন কাজ করলে আমরা রহমত থেকে বঞ্চিত হব। এই বিষয়ে আমরা শায়েখ থেকে জানব। সুপ্রিয় শায়েখ, যদি আপনি আমাদের একটু বলতেন যে কোন কোন কাজ করলে আমরা এই মাহে রমজানকে আমরা রহমতের ভাসতে পারবো, রহমতের ভাগীদার হতে পারবো, অংশীদার হতে পারবো, যদি একটু বলতেন মুহতারাম হাজ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে রমজান পুরাটাই, রমজানের দিন রাত শুরু থেকে শেষ পর্যন্ত রহমতে ভরপুর। আল্লাহ তাআলা এটাকে রহমত দিয়েই সাজিয়েছেন। তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের প্রথম দশককে রহমতের বিশেষণে বিশেষায়িত করেছেন। প্রথম দশককে রহমতের দশক, দ্বিতীয় দশককে মাগফিরাতের দশক, তৃতীয় দশককে নাজাতের দশকে ভাগ করে দিয়েছেন। আমরা জানি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে লম্বা রিওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, শাবানের 29 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি খুতবা দিতেন রমজান কেন্দ্র করে। সেই খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে বলেছেন লাকাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাক। এবং ওই একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে শাহরুর রাহমা, রহমতের মাস বলেছেন। সুবহানাল্লাহ। তো আসলে শেখ, যদি কোনো মহান ব্যক্তি, বড় মানুষ কোনো বিষয়কে বড় বলেন, মহৎ বলেন, তাহলে সত্যই কিন্তু সেই বিষয়টি মহা বড় এবং সত্যই মহান, বিশাল কিছু। তো সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ রমজানকে বলছেন শাহরুন আযীম শাহরুম মুবারাক। সুতরাং কেন রমজান বরকতে রহমতে ভরপুর হবে না? অবশ্যই এটা রহমতে ভরপুর হবে। দ্বিতীয়ত শেখ, ওই হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাগটা করে দিয়েছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম দশক রহমতের, এরপরে মাগফিরাতের, এরপরে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে নবম রমজানের প্রোগ্রামে আমরা বসে আছি। হয়তো আর একটা দিন আমরা রহমতের পাবো। তো এই জন্য এই রহমত কিভাবে আমরা আমাদের জীবনে এটাকে হাসিল করতে পারি, একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে শেখ আমাকে জিজ্ঞাসা করেছেন। তো সর্বপ্রথম আমি বলবো যে রমজানের কিন্তু সম্পর্কটা সমস্ত রহমতের ডিপো বা রহমতের খাজানার সাথে রয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রহমতের একটি মহৎ খাজানা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত। কুল কায়নাতের মধ্যে সমস্ত রহমত বরকত সবকিছু তার জাত থেকেই আসে। তো আমরা যদি লক্ষ্য করি, রমজানের সঙ্গে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সিফাতের, তার জাতের সঙ্গে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক রয়েছে। সেটা কেমন? যে রমজানের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তো রমজানের মধ্যে আমরা খানা পিনা, পানাহার, স্ত্রী সঙ্গম ইত্তকার কাজ থেকে আমরা বিরত থাকার নামই আমরা বলেছি রোজা। অর্থাৎ এগুলি বিরত থাকলে পরেই একটা রোজার বডি এবং স্ট্রাকচার দাঁড়ায় যায়।
তো সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের মধ্যে কিন্তু এটা আছে যে তিনি খাদ্য পানীয় গ্রহণ করেন না, তিনি বিবি বাচ্চা গ্রহণ করেন না, এগুলির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। তো এই দিক থেকে উলামায়ে কেরাম বলেছেন যে রমজানের সঙ্গে আল্লাহ পাকের এই সিফাতে জালালিয়াতের সঙ্গে একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। নাম্বার 2 যদি আমরা চিন্তা করি তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি রহমতের মার্কাজ বানিয়েছেন মক্কা মুকাররমাকে, মক্কা শহর। সেখানে আল্লাহ দিয়েছেন কাবাতুল মুআজ্জাবা, কাবাতে আছে মিজাবে রহমত। এই যে মক্কা নগরী, এইটা যে রহমতের কেন্দ্র, এটার সঙ্গে রমজানের একটা সম্পর্ক রয়েছে। যদি সেটা ব্যাখ্যা করি তো দেখব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পূর্ব সময়ে এই মক্কা নগরীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন এবং ফেরেশতাদের মাধ্যমে এই শহরকে হেফাজত করে এখানে কোনো দাজ্জালকে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না, কোনো দাজ্জালি বাহিনী এখানে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা এটাকে হুদুদে হারামকে হেফাজত করবে। তো ঠিক তেমনি ভাবে রমজানকে আল্লাহ তাআলা মারাদাতুশ শায়াতিন, দাজ্জালের যে চালারা হবে এই শয়তানদের থেকে আল্লাহ রমজানকে হেফাজত করে দিয়েছেন, শয়তানদেরকে সমুদ্রের ভিতরে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা দেখি যে রহমতের আরেকটা ভান্ডার, বড় খাজানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন খোদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার সঙ্গে রমজানের একটা তাল্লুক আছে, নিসবত আছে, মুনাসাবাত আছে, সম্পর্ক আছে। সেটা হলো যে কাল কিয়ামতের ময়দানে নবীজি যেভাবে গুনাহগারদেরকে সুপারিশ করবেন, ঠিক তেমনি ভাবে এই রোজা, সিয়াম সাধনা, রমজান, এটাও কিন্তু ওই গুনাহগার বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহর দরবারে কিয়ামতে সুপারিশ করবেন। তো সেই দিক থেকে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে রোজার মিল আছে। এরপর আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, পাক কালাম কোরআনে মাজিদ, এটার সঙ্গে রমজানের ঘনিষ্ঠ সম্পর্ক। একটা হলো এই মাসেই কোরআন নাজিল হয়েছে। নাম্বার 2, রহমত কেন্দ্রিক। কোরআনে কারীম হচ্ছে রহমতের খাজানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা যখন কোরআন পাঠ হয় তখন মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, কারণ তোমাদের উপরে আশা করা যায় রহমতের বারিধারা নাজিল হবে। সুবহানাল্লাহ। তো দেখা যায় কোরআন হলো রহমত নামিয়ে আনার কারণ। ঠিক তেমনি ভাবে রোজাকেও যদি আমরা লক্ষ্য করি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজান মাস এটা হলো শাহরুর রহমা, অর্থাৎ রহমত নামিয়ে আনার কারণ। তো এই সব দিক মিলিয়ে রোজার ভিতরে কিন্তু রহমত ভরপুর। দ্বিতীয়ত রহমতের যত ডিপো এবং খাজানা আছে সেগুলির সঙ্গে রোজার একটা অতপ্রত সম্পর্ক আমরা দেখতে পাই। এই জন্য আমরা আশা করতেই পারি যে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর রহমতের বারিধারা দিয়ে আমাদেরকে সিঞ্চিত করবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেই রহমতগুলো আমরা কিভাবে পেতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা সুযোগ করে দিয়েছেন। কালেমা তৈয়ব যদি আমরা বেশি বেশি পড়ি, তাকওয়া যদি অবলম্বন করি, নামাজ যদি ঠিকঠাক আদায় করি, কোরআন যদি তিলাওয়াত করি, বেশি বেশি রাসূলুল্লাহর প্রতি দুরূদ যদি আমরা পড়ি, তাহলে ইনশাআল্লাহ এই রহমতের ভাগীদার আমরা হতে পারবো। পাশাপাশি ইস্তেগফার, ইস্তেগফারটা আমাদেরকে বেশি কন্টিনিউ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন একটু প্রশ্ন, ইস্তিগফার যেটা বললেন, অনেকে প্রশ্ন করে যে ইস্তিগফার কোন ইস্তিগফার পড়বো আমরা? জি সেদিকে আমরা যাচ্ছি, এটা একটু যদি বলতেন। জি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে কি তোমরা ইস্তিগফার করো, তাহলে পুরস্কার কি হবে? আল্লাহ তাআলার রহমত আসমান থেকে ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। মুষলধারার বৃষ্টি দান করবেন, ক্ষেত ফসল উৎপন্ন করে দেবেন। আল্লাহ তাআলা আরো কি দেবেন? সন্তান দেবেন। নিঃসন্তানদেরকে আল্লাহ সন্তান দেবেন। অভাবীদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ভরে দেবেন। এবং আল্লাহ তাআলা কি করবেন? নহরগুলি সচল করে দেবেন এবং আল্লাহ তাআলা বাগ বাগিচার উন্নতি দান করবেন। তো এটাই তো রহমত। আমরা সামগ্রিক জীবনে, সমাজে, আমাদের খেতে ফসলে, সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গাতেই আমরা রহমত নামিয়ে আনতে পারবো। শেখ ইস্তেগফারের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন, এটা আমরা কোরআনে পাকের যে শব্দ আছে ইস্তেগফারের, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, কেউ বলেছেন যে রহমতের দশকে আমরা এই ইস্তেগফারটি আমরা বেশি বেশি পাঠ করতে পারি, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে, শুধু যদি আমরা আস্তাগফিরুল্লাহ বলি সেটা ইস্তেগফার আদায় হবে। সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, শেষ পর্যন্ত। ইস্তেগফার অর্থই তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো এই জিনিসটার মাধ্যমে আমরা রহমত নামিয়ে আনতে পারি। এরপরে শায়েখ টু দ্য পয়েন্ট যদি আমি বলি তাহলে 3 নম্বরে যে জিনিসটা আমরা করতে পারি আল্লাহর রহমত নামিয়ে আনার জন্য, সেটা হচ্ছে কি সকল মানুষ ও সকল প্রাণীর প্রতি আমরা দয়াশীল, মায়াশীল আচরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুমি দুনিয়াতে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে দুনিয়াবাসীর উপরে তুমি দয়া মায়ার আচরণ করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আসমান থেকে দয়া মায়া এগুলি আল্লাহ তাআলা নাজিল করবেন। শেখ
5 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, আরেকটা বিষয় আছে রহমতকে আকর্ষণ করার জন্য অত্যন্ত আকর্ষণীয় আমল, এটাও আমরা করতে পারি। সেটা হলো যে কি, যে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের জন্য উদার হওয়া। হ্যাঁ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আফালা তাকুনু মিসলা আবি দামদাম, তোমরা কি আবু দামদামের মতো হতে পারো না? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দামদাম কেমন? তো নবীজি বললেন যে দেখো, আবু দামদাম এমন একজন মানুষ যে সকালবেলা উঠে সে বলে যে হে আল্লাহ, আমার যে মান সম্মান মর্যাদা আত্মমর্যাদা, আমার যে একটা পার্সোনালিটি, এই সব কিছু আমি তোমার বান্দাদের জন্য উৎসর্গ করে দিলাম। তার মানে কে আমাকে জুলুম করলো ওইটা আমার ব্যাপার না, আমি তাকে তোমার জন্য মাফ করে দেবো। কে আমাকে গালি দিল ওইটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি তোমার জন্য তাকে মাফ করে দিলাম। কে আমাকে কটু কথা বললো ওইটা আমার দেখার বিষয় না, আল্লাহ তোমার জন্য আমি মাফ করে দিলাম। এই কাজটা আবু দামদাম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। তো শেখ সব মিলিয়ে আমি বলবো যে রমজান এটা ভরপুর রহমতের একটা মৌসুম। উলামায়ে কেরাম এই রমজান, গোটা রমজানকে তুলনা করেছেন, একটি সুন্দর উপমা দিয়েছেন। সেটা হলো যে রমজান আর 11টি মাস, এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সঙ্গে এর সুন্দর একটা মিলবন্ধন আছে। বলে সেটা কেমন? বলে যে ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন তো নিরপরাধ, আর 11 ভাই আহাদা আশারা কাউকাবান, এনারা কিন্তু জুলুম করেছিলেন। কিন্তু ঘটনা পরে যে কি হলো, যে ইউসুফ আলাইহিস সালাম এই 11 ভাইকে তাদের সমস্ত দুশ্মনী হিংসা সব কিছুকে হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মাফ করে দিয়েছিলেন। এবং ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, 11 ভাই তোমাদের আর কোনো মানে অপরাধ অভিযোগ নেই আজকে। তো দেখা গেল কি, ইউসুফ আলাইহিস সালামের সদকায় তার ওসিলায় 11 ভাই মাফ পেয়ে গেলেন। তো ইউসুফ আলাইহিস সালাম ক্ষমার ভান্ডার। তো ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি যে 11টা মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত শাহরুন আজিম, শাহরুর রহমা, রমজানকে যখন দান করেন, তো এই রমজান মাসটা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভূমিকায় চলে আসে। আর 11টি মাস হচ্ছে ওই 11 ভাইয়ের মতো। অর্থাৎ এই 11 মাসের মধ্যে আমরা যত ধরনের অন্যায় অপকর্ম গুনাহ খাতা করে ফেলেছি, এই এক মাসের এই রহমতের দ্বারা আমরা যদি ঠিকঠাক এই রহমতকে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ ওই 11 মাসের সমস্ত অন্যায় অপরাধ এই রমজানের সবটাতে দূর হয়ে যাবে। তো শেখ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো শেখ খুব চমৎকার করে আপনি আমাদেরকে এই রহমতের ব্যাখ্যা করে বুঝালেন। আর সর্বশেষ যে নুকতারা বর্ণনা করলেন, যে সূক্ষ্ম একটা কথা যে ইউসুফ আলাইহিস সালাম দিয়ে, এটা চমৎকার হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযাখায়ের দান করেন। আলহামদুলিল্লাহ শেখ, আমরা এই রহমত তো কিভাবে আমরা হাসিল করতে পারবো এটা আমরা কিছুটা আলোচনা করলাম। এখন আমাদের আরেকটা বিষয় জানার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা শেখ হচ্ছে যে এমন কোনো কাজ যেটা আমরা অজান্তেই করে ফেললাম বা ইচ্ছা করে করলাম, এর মাধ্যমে আমরা কিন্তু রহমতের সুফল থেকে বঞ্চিত হয়ে গেলাম। এমনটি যেন না হয়ে যায়, এজন্য যদি আপনি আমাদের সামনে তুলে ধরতেন যে কোন কোন কাজের দ্বারা বান্দা রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, এগুলো যদি আমাদেরকে শোনাতেন। শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতে সিক্ত করতে চান, আমাদেরকে তিনি দিতে চান, কিন্তু আসলে আমাদেরকে নিতে হবে। আমাদেরকে তিনি দিতে চান, আমাদের যেই ঝুলি থেকে নিব, ওই ঝুলি যদি ছিদ্র থাকে, ছেঁড়া থাকে, তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। তো এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের নেওয়ার পাত্রের কোনো ছিদ্র আছে কিনা। আমাদের জীবনে এমন কিছু পাপ আছে যে পাপগুলো থাকার কারণে আল্লাহর এই রহমতগুলো, যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টির মতন বর্ষণ করেন, এই রহমতগুলো থেকে আমরা কি উপকৃত হতে পারি না, আমরা বঞ্চিত হয়ে যাই। তার মধ্যে 1 নম্বর যদি আমরা ধরি, সেটা হচ্ছে শিরিক, মহাপাপ, শিরিক। আমরা মুসলমানরা তো প্রকাশ্য শিরিক কম করি, গোপন শিরিক করে ফেলি, গুপ্ত শিরিক করে ফেলি। আমরা কথার মাঝে আল্লাহ তাআলা সমপর্যায়ে কাউকে আমরা সাব্যস্ত করে ফেলি। যেমন মাজারের যিনি শুয়ে আছেন তাকে সন্তান দানকারী, এটা মনে করে ফেলি আমরা। বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে খাজা বাবা, এই যে কথাগুলো বলে শিরিক। এটা এই যে শিরিক আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম বলেছেন। যে ব্যক্তিরা এখন শিরিকের মধ্যে লিপ্ত থাকবে, সে এই রহমত থেকে, আল্লাহ তাআলা যে বিশেষ বিশেষ দিন রাত আছে, এই দিনগুলোর রহমত থেকে সে বঞ্চিত থাকবে। সে কেউ যদি কাউকে বলে যে উপরে আল্লাহ আর নিচে আপনি আমার হিল্লা, তাহলে এটা কি কোনো, এটা বলা যাবে না। সব জায়গায় আল্লাহ, সবখানেই আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সবখানেই আল্লাহ তাআলা, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, সব যা আছে। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে, এটা বলা যাবে না, এটা শিরকি কথা হয়ে যাবে, এটা বলা যাবে না। এটা 2 নম্বর যে রহমতে বঞ্চিত হওয়ার কারণ, সেটা হচ্ছে আমরা নামাজ থেকে কি হবে, অবহেলা করা।
নামাজ, সালাত, এই সালাত থেকে অবহেলা করা। এই রমজান মাস তো মানুষ রহমত কিভাবে নেওয়া যায়, রমজান মাস তো এমন যে রহমতকে লুটে পুটে নেওয়ার মাস। আমি যদি নামাজ না পড়ি তাহলে তো আমি রহমতকে বঞ্চিত হয়ে গেলাম। তো এই জন্য আমার খুব খেয়াল করতে হবে সময় মতন যেন আমার নামাজটা হয়ে যায়। আমাদের অনেক ভাইরা আমরা কি অবহেলা করি, বিশেষ করে ফজরের নামাজ অবহেলা করি, সাহারি করে ঘুমিয়ে পড়ি নামাজ না পড়ি, অথবা জামাতে শরিক হই না, কোনো রকম নামাজ শুয়ে পড়ি। আবার আসরের নামাজ, মাগরিবের নামাজ এখানেও কি করি আমরা অবহেলা করে থাকি। তারাবির নামাজ অনেকে গাফেল সুন্নত মনে করে গাফেল হয়ে যায়, আমরা পড়ি না। মা বোনদের মধ্যে অনেক কাজ করতে করতে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পরে পড়বো, পরে আর পড়া হয় না, অবহেলা। আমি হ্যাঁ এই জন্য খুব খেয়াল করা দরকার যেন বিশেষ করে রমজান মাস, অন্য মাস তো ঠিক আছে, কিন্তু রমজান মাস আল্লাহর রহমত ভাগিদার হওয়ার জন্য আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। 3 নম্বর কাজ সংক্ষিপ্ত যে বলতে পারি, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা থেকে দূরে থাকতে হবে, অশ্লীল কথা থেকে দূরে থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা থেকে, অশ্লীল কাজ থেকে সে দূরে থাকতে পারলো না, তার এই খাদ্য ত্যাগ করা, পানীয় ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে বোঝা গেল যে মিথ্যা থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর যে কাজটা হচ্ছে হারাম থেকে দূরে থাকতে হবে। হারাম থেকে দূরে থাকা, সমস্ত রকম হারাম থেকে। হাদিসের মধ্যে আসছে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ করে কাঁদতে থাকবে, কিন্তু তার দোয়া কবুল হবে না। কেন? মাতআমুহু হারাম, তার খাদ্য পানীয় হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? মারাত্মক বিষয়। এই জন্য এই হারাম থেকে দূরে না হলে আমরা আল্লাহর রহমত থেকে বা আল্লাহর রহমতের অংশীদার হতে পারবো না। এই জন্য হারাম সর্বতভাবে আমার ত্যাগ করতে হবে। এরপরে 4 নম্বর যদি বলি তাহলে অহংকার এবং মানুষের কষ্ট দেওয়া। মানুষের কষ্ট দেওয়া সবচেয়ে বড় গুনাহ, ঠিক আছে? এই কষ্ট দেওয়া হতে রমজান মাসে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে হতে পারে, বা কাউকে জুলুম করে হতে পারে। এই জন্য এই কাজগুলো করলে আল্লাহর রহমত, হ্যাঁ আমরা কি এগুলো দূরে থাকতে হবে আমাদের, তাহলে আমরা এই হতে পারবো। এরপরে আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসে কোনো পাপ না করা। আমি অন্য মাসে পাপ করলাম, রমজানের মধ্যে ওই পাপটা কন্টিনিউ ধরে রাখলাম, তাহলে কি আমাদের পোড়া কপাল, আমি দুর্ভাগা ব্যক্তি, আমি নেকি থেকে মাহরুম হয়ে গেলাম। রমজান পেয়েও আমি এটা, হ্যাঁ এগুলো খুব খেয়াল করা দরকার। এরপরে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায় অনেকে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ কোন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে, আমি পাপী ঠিক আছে, আমি হাজারো অন্যায় করব, কিন্তু আল্লাহ তাআলা রহমান রহিম। আল্লাহর কাছে একবার চোখের পানি ফেলবো আর মাফ চাইবো, আল্লাহ বলে তোর মানে মাফ চাইতে দেরি, আমার মাফ করতে দেরি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম, আমি যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম, যদি আমরা এই জিনিস থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? অবশ্যই রহমত থেকে। অনেক সময় গানবদ্ধ বাজে, টেলিভিশন, পাপের কথা বললাম, রোজা রাখছেন কিন্তু এইগুলোর ব্যাপারে যে পাপের কথা বললাম, পাপের মধ্যে সব চলে যায়, যাবতীয় পাপ, চোখের পাপ, কানের পাপ, এগুলো সব পাপ থেকে আমাদের কি থাকতে দূরে থাকতে হবে। যদি আমরা এগুলো করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের জোয়ারে ভাসাবেন। আর যদি আমরা এগুলো না করি তাহলে আমরা কি হব? রহমতের থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য খুব খেয়াল করা দরকার। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ জানছিলাম যে কোন কোন কাজে আমরা রহমত পেতে পারি আর কোন কোন কাজ থেকে আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। মোহতারাম সাহেব আলোচনা করলেন, আমরা অনেক কিছু জানলাম, এবং আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে আলোকিত মাহে রমজানে সুবর্ণভূমির এই প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদের জন্য আলোচনা করছি। আপনারা আশা করি প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন। আগামী প্রত্যেকটা দিন রমজানে আমরা আসব বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।